ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমরা দেখে নিই আজকে ব্যাঙ্ক নিফটি কীভাবে মুভ করেছে। তো আজকে যারা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করেছেন তারা দেখেছেন যে মার্কেটে কিন্তু কোনো রকম মুভমেন্ট ছিল না। মার্কেট জাস্ট একটি মারুবুজু ক্যান্ডেল এবং তার মাঝখানে ক্যান্ডেলটি শেষ করেছে, অর্থাৎ এই ক্যান্ডেলকে বলা হয় মাদার ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলকে বলা হয় বেবি ক্যান্ডেল। সো মার্কেট যেটা জেনারেলি করে সেটা হলো রেসপেক্ট করে এই যে মাদার ক্যান্ডেল আছে তাকে, অর্থাৎ মার্কেট কিন্তু নিচে আসতে চায় এখান থেকে, মার্কেট এখান থেকে নিচের দিকে আসার জন্য একটা প্রবণতা ক্রিয়েট করে। আর মার্কেটে কখন মার্কেট নেগেটিভ হবে খুব বেশি পরিমাণে যখন এই ক্যান্ডেলটা নিচে আসবে, এবং মার্কেট পজিটিভ হবে যখন এই ক্যান্ডেলটার উপরে মার্কেট ট্রেড করা শুরু করবে। এর মাঝখানে কিন্তু মার্কেট ভোলাটাইল হিসেবেই সেট করবে, অথবা জিরো ভোলাটাইল হিসাবে মার্কেট এখানে চলবে। যেহেতু ভোলাটাইল ইন্ডেক্স এখন 10-এর নিচে চলে এসছে, সো মার্কেট কিন্তু এখন বিশেষ প্রিমিয়াম পাওয়া যাবে না কল বা পুটে। সেক্ষেত্রে মার্কেটে কিন্তু এই ধরনের মোমেন্টাম হবে যে মার্কেট যদি এর বাইরে না বেরোতে পারে, এর বাইরে বেরোলে কিন্তু মার্কেট আবার বড় সড়ো মুভ হবে। তো যেটা সেন্স আসছে মার্কেট কিন্তু এই গ্যাপকে ফিল আপ করার জন্য এখানে টাইম নিচ্ছে। এই মার্কেট কালকে হাফ সাইড ওপেন হলে কিন্তু গ্যাপ ফিল আপ করে অল টাইম হাই কেটে দিতে পারে, এরকম একটি সেন্স আসছে। আবার মার্কেট যদি নিচের দিকে খোলে তাহলে কিন্তু মার্কেট এইসব জায়গা টেস্ট করার জন্য রিটেস্ট করার জন্য মার্কেট আসতে পারে। এবং যেহেতু ওয়ার্ল্ডের মার্কেট সবই পজিটিভ, সো মার্কেট এইসব জায়গা টেস্ট করে তারপরে কিন্তু মার্কেট অল টাইম হাই ক্রস করতে পারে। যেহেতু মার্কেট চ্যানেলের মধ্যে রয়েছে, চ্যানেলটি আপনারা তো দেখেছেন আমার চ্যানেলের যেটা থিওরি আছে বা চ্যানেল এখানে তৈরি করে মার্কেট চলছে। সো চ্যানেলের যেহেতু মিডিল পোর্শনে এসছে, সো এখান থেকে মার্কেট এরকমভাবে টাইম কাটাবে। এটা চ্যানেল এরকমভাবে চ্যানেল চলছে এবং চ্যানেলের মিডিল পোর্শন। তো মার্কেটকে যদি নিচে আসতে হয় এই মিডিল থেকে এবার আর উপরে রিটেস্ট করতে যাবে না, এই মিডিল থেকেই কিন্তু মার্কেটকে নিচে চলে আসার কথা। আর মার্কেট যদি চ্যানেল ব্রেক করতে যায় তাহলে কিন্তু এখান থেকে বড় ক্যান্ডেল তৈরি করে মার্কেটের চ্যানেল থেকে আর রিটেস্ট করবে না, এবার কিন্তু চ্যানেল থেকে ডাইরেক্ট মার্কেট উপরের দিকে চলে যাবে এবং টার্গেট কিন্তু নেক্সট 50,000-এর কাছাকাছি চলে যেতে পারে। সো মার্কেট এইভাবে কিন্তু মার্কেটে কাজকর্ম চলে এবং এইভাবে কিন্তু আপনাদের ট্রেড নিয়ে মার্কেটে প্রফিট করতে পারেন। সো ট্রেডিং কিন্তু নিজের উপরে, আপনার স্কিলের উপরে। সো আজকের মার্কেটে অনেকের লস হতে পারে যেহেতু মার্কেটে ডাল সিচুয়েশান ছিল। সো মার্কেটে দেখুন 15 মিনিট ক্যান্ডেলে আমি খুলে নিই। দেখুন মার্কেট একটি টিনি রেঞ্জের মধ্যে কাজ করেছে, একদম কোনো মার্কেটে মুভ ছিল না। মার্কেট জাস্ট এখান থেকে আমার লাইনের উপরে রেসপেক্ট করেছে, সেখানেই মার্কেট শেষ হয়ে গেছে। মার্কেট এই যে রেজিস্ট্যান্স লেভেল এটাও ক্রস করতে পারেনি, নিচের দিকেও ক্রস করতে পারেনি। সো একটা আমাদের পজিটিভ সিনারিও রয়েছে এখানে 15 মিনিট ক্যান্ডেলে গোল্ডেন রেশিও এবং যে 50 ইএমএ রয়েছে তার উপরে চলছে এবং 200 ইএমএ তার উপরেই চলছে এবং ক্রসও বড় হয়ে গেছে। সো মার্কেট এখান থেকে বুলিশ সিগন্যাল আশা করা কোনো বেশি কিছু হবে না, এখান থেকে বুলিশ আমরা সিগন্যাল আশা করতেই পারি। এবং নেগেটিভ তখনই হবে মার্কেট যখন 50 ইএমএর নিচে ক্রস করবে এবং 200 ইএমএর নিচে ক্রস করবে, তখন কিন্তু মার্কেটে নেগেটিভ সিনারিও চলে আসবে এবং মার্কেটের যে রেজিস্ট্যান্স সাপোর্ট জোন ছিল সেটাও কিন্তু ব্রিচ হয়ে যাবে। সো মার্কেট তখন নিচের দিকে আসতে পারে। সো আমরা ট্রেড কীভাবে নেব? মার্কেট যদি উপরে খোলে তাহলে কিন্তু উপরের দিকে ট্রেড আমরা নিতে থাকবো, মার্কেট যদি নিচে ওপেন হয় তাহলে নিচের দিকে ট্রেড আমরা নিতে পারবো। সিম্পল স্ট্র্যাটেজি। মার্কেট ডাইরেকশান প্লে করার জন্য এখন মার্কেট আসবে, সো মার্কেট যেদিকে খুলবে সেদিকেই মার্কেট ওপেন যাওয়ার জন্য চেষ্টা করো। উপরে যদি খোলে তাহলে উপরের দিকে ট্রেড, নিচের দিকে খোলে নিচের দিকে ট্রেড। 100 পয়েন্টের আমাদের স্টপ লস থাকবে, কোয়ান্টিটি থাকবে কম। সো আমরা নিফটির চার্টটা দেখে নেবো। নিফটি সেম টু সেম একই রকমের এবং গোল্ডেন ক্রসকে 15 মিনিটের নিচে কাজকর্ম করা শুরু করেছে এবং এইভাবে কিন্তু নিফটির মোমেন্টাম ব্যাঙ্ক নিফটির থেকে কমজোর আছে। সো নিফটিতে যারা ট্রেড করবেন তারা কিন্তু হালকা নেগেটিভের জন্য ট্রেড করতে পারে। সো আমি ডিক্সি ইন্ডেক্সটা এখানে দেখে নেবো এবং নিফটিতে যেটা ডেইলি ক্যান্ডেলে নিফটিতে কিন্তু একটি হ্যামার তৈরি করেছে মিডিল পোর্শনে। সো এখান থেকে কিন্তু মার্কেটে নিফটিতে ফল আসতে পারে। সো আমরা যদি দেখে নিই যে নিফটিও গ্যাপ ফিল আপ করতে পারে কালকে যদি গ্যাপ আপ ওপেন হয়। মার্কেট যেহেতু সব মার্কেট পজিটিভ আছে, এই মার্কেটও কিন্তু পজিটিভ হয়ে যেতে পারে। তো ডিক্সি ইন্ডেক্সও নিচের দিকে আসছে, যদি আরও নিচে আসে তাহলে কিন্তু ডিক্সি ইন্ডেক্সের আমরা পতন দেখতে পারি, মার্কেট উপরের দিকে যেতেও পারে। সো মার্কেট দেখে আমাদের কাজকর্ম করতে হবে। আজকে দেখে নিই এইচডিএফসি ব্যাঙ্ক কীভাবে কাজ করেছে। এইচডিএফসি ব্যাঙ্ক এক্স্যাক্টলি নিফটির মতো কাজ করেছে এবং নিচের দিকে ব্রেক করার জন্য রেডি হচ্ছে অনেকটা। সো এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে নিচের দিকে যদি খোলে তাহলে কিন্তু নিচের দিকে ডাইরেকশান ধরবে এবং উপরের দিকে যদি খোলে তাহলে উপরের দিকে ডাইরেকশান ধরবে, এইচডিএফসি ব্যাঙ্ক ধরতে পারে। আইসিআইসিআই ব্যাঙ্ক বুলিশ আছে, পজিটিভ আছে, বেবি ক্যান্ডেলের মধ্যে, যদিও মাদার ক্যান্ডেলের মধ্যেই সে রয়েছে, তবুও পজিটিভ সেন্টিমেন্ট এখানে আমরা ধরতে পারি। এসবিআই ক্ষেত্রে আমরা নেগেটিভ সিনারি ধরতে পারি, অ্যাক্সিস ব্যাঙ্কেও নেগেটিভ,
কোটাক ব্যাংক এখানে পজিটিভ, কোটাক ব্যাংক যথেষ্ট পজিটিভ এবং মোমেন্টাম যথেষ্ট হাই আছে কোটাক ব্যাংকে। কোটাক ব্যাংক আই থিঙ্ক কোটাক ব্যাংক এখান থেকে কিন্তু ব্রেকআউট জোনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কোটাক ব্যাংক এখান থেকে কিন্তু অনেকটাই বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সো কোটাক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বুলিশ সিগন্যাল নিয়ে কাজকর্ম করতে পারি। কোটাক ব্যাংক কিন্তু যে নিচের দিকে পড়েছিল সেটা এখন উপরের দিকে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে রেডি হচ্ছে। পিএনবি নেগেটিভ, পিএসইউ ইন্ডেক্সও নেগেটিভ হয়ে গেছে। স্মল ক্যাপ উপরের দিকে হ্যামার তৈরি করেছে, যদিও সে অল টাইম হাইয়ের উপরে আছে। সো অল টাইম হাই একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে। মিড ক্যাপের ক্ষেত্রে অল টাইম হাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। অটো ইন্ডেক্সের ক্ষেত্রে নেগেটিভিটি আছে। সুতরাং নেগেটিভিটি পজিটিভিটি মিলিয়ে মার্কেট আছে। এখানে আপনারা বিভিন্ন রকমের ট্রেডিং সেট আপ বাট এগুলো দেখতে পারেন যে কীভাবে কী কাজকর্ম হচ্ছে। সো আমরা যদি এখানে ডিজিআই ইন্ডেক্সটা দেখে নিই, ডিজিআই কিন্তু অনেক দিন ধরে পজিটিভ মোমেন্টাম দিয়েছে এবং ডিজিআই যে আমার নেগেটিভ ছিল সিনারিও, সেই নেগেটিভ সিনারিও তো এখনও আছে। যদি ডিজিআই এই লাইনটা ক্রস করে দেয় আর এর উপরে ডিজিআই উপরের দিকে চলতে থাকবে। আজকে এখান থেকে ডিজিআই কিন্তু যেহেতু ডিজিআই 3 দিন মুভ দিয়ে দিয়েছে, 3-4 দিন, সো আজকে একটু ভোলাটাইল মুভ করতে পারে আর রেজিস্ট্যান্স এরিয়ার কাছেও চলে এসছে। সো এইসব এরিয়াগুলো রেজিস্ট্যান্স জোনের মতোই কাজ করবে ডিজিআইয়ের ক্ষেত্রে। আর উপরের দিকে 50 mm রয়েছে, সুতরাং এখানে একটু টাইম না কাটালে কিন্তু এ উপরের দিকে যেতে পারবে না। সুতরাং এখানে আরও ইনভেস্টারদের দরকার উপরের দিকে ব্রেক করার জন্য, সেই জন্য সে কিন্তু ওয়েট করবে আরও ইনভেস্টারদের এখানে আসার জন্য। সো S&P 500ও একই রকম, ন্যাসডাকও একই রকমভাবে কিন্তু পজিটিভ আছে মোমেন্টাম, মার্কেটে কিন্তু মোমেন্টাম পজিটিভ আছে। হ্যাংসাং ইন্ডেক্স যথেষ্ট পজিটিভ। সো একমাত্র তো আমি দেখছি এখানে হ্যাংসাংয়ের মতো পজিটিভিটি আর কোথাও নেই। হ্যাংসাং ইন্ডেক্স এখানে খুব বেশি পরিমাণে পজিটিভ। নিফটি ভিক্স, ইন্ডিয়া ভিক্স আজকে একটু নিচের দিকেই আছে, এখনও বাড়েনি। সো ভিক্সের ইন্ডেক্স কিন্তু এখনও সেইভাবে কাজকর্ম করেনি। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।